কি আর বলবো দুঃখের কথা, জীবনে ভালোবাসার প্রচুর মানুষ থাকা সত্ত্বেও এমন কিছু মানুষ থাকে যাকে আপনি একদিন না দেখলে আপনার প্রচুর পরিমাণে কষ্ট হয়। বলুন তো সে কে? যাকে ছাড়া আপনার সারাদিনের কাজের দায়িত্ব আপনার একার কাঁধে এসে পড়বে। তিনি কিন্তু আর কেউ না, তিনি হলেন কাজের মাসি বা কাজের খালা। সকালবেলায় ঘুম থেকে উঠে বুঝতে পারলাম আজকে আর মাসি আসবে না। সো যথারীতি কোমর বেঁধে একদম রান্নাঘরে সব কাজে নেমে পড়েছি। আচ্ছা, তার আগে বলো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। রান্নার শুরুতেই আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম আর এখানে পটলগুলো কেটে নিয়েছি আর মাছটা ভিজিয়ে দিয়েছি। এবার যখন বাসা থেকে আসি তখন মা মাছগুলো আমার সাথে দিয়ে দিয়েছিল। মাছটা যেহেতু দুপুরের জন্য হবে তার জন্য আমি রাতের বেলার জন্য একটু আলু আর মিষ্টি কুমড়া সেদ্ধ রান্না করব। এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটা সম্ভার দিয়ে ফেললাম। এদিকে পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা ঠাকুর পূজা দিয়ে চলে এসেছে রান্নাঘরে আমাকে একটু হেল্প করার জন্য। মা এসে বললো আমি একটু মাছের তরকারি সবজিটা কেটে দিই, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। সো এখানে আমি মাছটাও একটু ভেজে নিচ্ছি আর পটল ভাজিটাও হয়ে গিয়েছে। আর এদিকে মা সবজি কেটে দিয়েছে, ডাটা আলু বেগুন। মা বললো এগুলো দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করো। মা এখানে একটু পেঁয়াজও কেটে দিয়েছিল। দুপুর এখন 12টা বাজে আর ভাত রান্নার দায়িত্ব সবসময় মাসির উপর থাকে। সো আমি মাসি যেহেতু আসেনি, সো আমি এখানে ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। আসলে মাসি না আসলে বোঝা যায় রান্নাঘরে কি পরিমাণ কাজের চাপ থাকে। কারণ আমি তো শুধু রান্না বান্না করি, কিন্তু এই যে বাসন টাসন মাজা, কাটা বাছা করা, ঘর দুয়ার মোছা, আদার্স টুকটাক অন্যান্য কাজও কিন্তু মাসি করে দেয়। সে যখন আসবে না আজকে আমার মাথায় মনে হয় একটা পাহাড় ভেঙে পড়েছিল। যাই হোক, এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে আর রাতের জন্য আলু আর মিষ্টি কুমড়াটা আমি দুপুর বেলায় মেখে রেখে দিচ্ছি। কারণ রাতের বেলা সৃজা আর ত্রিধার একটু পড়াশোনা থাকে। ত্রিধা যেহেতু একটু নতুন করে পড়াশোনা ধরেছে, মাত্র শুরু করেছে, তার জন্য আমি আসলে রাতের বেলা কোনো কাজটা রাখি না ইদানিং। তারপরেও ভাত রান্না করতে তো আসতেই হবে। আর আমি কিন্তু কোনো সেদ্ধ মাখার সময় পেঁয়াজটা ভালো করে ভেজে নিই আর ভাজার তেলের মধ্যেই আমি যে সেদ্ধটা মাখবো সেই সেদ্ধটা ঢেলে দিই। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে তার ভেতরে যে এক্সট্রা একটা জল থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি চলে যায়। তাহলে কি হয়, সেদ্ধটা খুবই ভালো লাগে খেতে, পানসে পানসে লাগে না, সেদ্ধটা খুবই ভালো হয়। তো এখানে আমার আলু আর মিষ্টি কুমড়া সেদ্ধ মাখা হয়ে গিয়েছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলেছি আর মাছের ঝোলটা এবার সম্ভার দিব। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে, এবার ভাতটাও উপর দিয়ে দিব। তো জিরা, তেজপাতা, শুকনা মরিচ, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আলু বেগুন সবজিটাও আমি দিয়ে দিলাম এখানে। এদিকে ভাতও হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিলাম আর এদিকে আমার মশলা দিয়ে সবজিটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি একদম জল গরম দিয়ে মাছটা দিয়ে দিলাম। এই তো মাছের তরকারি মোটামুটি রান্না হয়েই গিয়েছে। যারা কাজের লোককে অসম্মান করেন, দুর্ব্যবহার করেন, তাদেরকে আমি কয়েকটা কথা বলি, তারাও কিন্তু মানুষ। তারা শুধু তাদের পেটের দায়ে কাজ করতে যায় মানুষের বাসায়। আপনার যেমন ভুল ত্রুটি আছে, তাদেরও কিন্তু ভুল ত্রুটি থাকে, হয়তোবা মাঝে মধ্যে একটু বেশিই থাকে। তারপরেও কখনো এত দুর্ব্যবহার করবেন না যে তার আপনি একদম মনের ভেতরে কষ্ট দিয়ে ফেলেন। যাই হোক, আমার মতো কার কার এরকম অবস্থা হয়, কাজের মাসি বা খালা না আসলে মাথার উপর যে পাহাড় ভেঙে পড়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার টুকটাক কথা যদি কারো খারাপ লেগে থাকে কিছু করার নাই। সো টাটা।